তরকারি খেতে আর ভালো লাগছে না, তখন যদি এই রকম মশলা দিয়ে কষিয়ে চিকেন যদি রান্না করা যায়, বলুন তবে কেমন খেতে লাগবে। আশা করি খুব ভালো লাগবে। রুটি, পরোটা, লাচ্চা, নানের সঙ্গে সত্যিই খুব ভালো লাগে, এমনকি গরম গরম ভাতের খেতে খুব সুন্দর লাগবে। চলুন তবে কিভাবে করেছি রেসিপিটা শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে, তাহলে রান্নাটা ঠিক হবে না। রান্নাটা ঠিক না হলে পুরো টেস্ট চেঞ্জ হয়ে যাবে আর রান্নাটাও ভালো লাগবে না খেতে। সেই কারণে আপনাদেরকে অনুরোধ করলাম পুরো রেসিপিটা দেখবেন। এইভাবে মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নেবেন। কেটে নিয়ে ধুয়ে নিলাম, নিয়ে একটা থালায় রেডি করে নিলাম। আর একটা মিক্সি জার নিয়ে তার ভেতরে একটু আদা কুচি, কাঁচা লঙ্কা আর তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। ঢাকাটা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা এবার একটা বাটিতে ঢেলে রেখে দেবো। মাংসটা কেটে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এইবার একটা থালাতে নিয়ে নিয়েছি মাংসটা। এইবার আগে যে পেস্টটা তৈরি করলাম আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, সেই পেস্টটা 4 চামচ মাংসের ভেতর দিয়ে দেবো। যখন পেস্টটা দেওয়া হয়ে যাবে এবার দেব হলুদটা দিয়ে তারপর দেব টমেটো সস 1 চামচ। এখানে আমি আন্দাজেই দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে মেপে দিতে পারেন। তারপর একটু দেব সোয়া সস দেওয়া হয়ে গেলে তার ভেতরে দেব সানরাইজের মিট মশলা। এই মিট মশলাটা দেওয়ার পর রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে অল্প লবণ দিয়ে দেবো, দিয়ে অল্প গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচ গুঁড়ো দিলে খুব সুন্দর খেতে লাগে। দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। এইভাবে মাংস মাখিয়ে যদি 3-4 ঘন্টা রাখা হয় তাহলে মাংসর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এই জিনিসগুলো দিয়ে যখন মাখানো হয়ে যাবে, এবার তার ভেতরে সর্ষের তেল 2 চামচ দিয়ে দেবো। দিয়ে আবার মাংসটাকে একটু মাখিয়ে নিতে হবে। মাংসটা তো মাখানো হয়ে গেল। এইবার ঢাকা লাগিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। আপনাদের যদি এই মাংসের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে সবার আগে আমি যখনই কোনো ভিডিও ফেলবো তখন আপনাদের কাছে নোটিফিকেশানটা যেন পৌঁছে যায়। এইবার কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে তার ভেতর তেল দিয়ে দেবো। তেল দিয়ে খুন্তিতে করে কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। এইবার যখন তেলটা গরম হয়ে যাবে তার ভেতরে অল্প একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেবো। যখন রাত্রেবেলায় আপনাদের কোনো কাজ করতে ইচ্ছা করবে না, তখন এইভাবে খুব সহজে চটজলদি মাংসটা আপনারা করে নিতে পারবেন। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম একটু দিয়ে দিলাম। দিয়ে ক্যাপসিকামটা ভেজে নিয়ে পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আর ক্যাপসিকামটাকে ভেজে নেবো কিছুটা। আপনারা দেখে বুঝতে পারছেন কিছুটা পেঁয়াজ ভাজা হয়েছে, পুরোপুরি কিন্তু ভাজা হয়নি। তখন এই সময় আদা বাটা দিয়ে দিতে হবে আর তার সঙ্গে দেবো কাঁচা লঙ্কা বাটা। এই দুটো দেওয়ার পরে পেঁয়াজ বাটা, এখানে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাই পুরোটা দিয়ে দিলাম। দিয়ে অল্প হলুদ দেবো। হলুদ দিয়ে মশলাটাকে নেড়ে নেবো। নিয়ে মশলাটাকে একটু নেড়ে ভেজে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে, কিছুটা যখন পেঁয়াজের গন্ধ চলে যাবে, তখন এর ভেতর রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায় আর আনন্দও লাগে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ না যাচ্ছে ততক্ষণ কষাতে হবে। আর ভাজতে ভাজতে যখন তেল ছেড়ে যাবে তখন আগে থেকে যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম, সেই ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ে মশলার ভেতর দিয়ে দেবো। দিয়ে মাংসটাকে দেওয়ার পর মশলার সঙ্গে
মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব সুন্দর করে মেশাতে হবে যাতে মাংসর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে মেশাতে মেশাতে যখন মশলাটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন আপনারা দেখে বুঝতে পারবেন যে মাংস থেকে জল ছেড়ে যাবে। এইবার দেখুন জল ছেড়ে গেছে, আমরা কিন্তু মাংসতে একটুও জল দেবো না। এইভাবে মাংসটা নাড়তে নাড়তে দেখবেন মাংসটা একটা সময়ে এসে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর জলও ছেড়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন বেশ খানিকটা জল ছেড়ে গেছে। এই জলটা আমাদের কিন্তু মারতে হবে। আস্তে আস্তে নাড়তে নাড়তে জলটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন সত্যিই মাংসটা খেতে খুব সুন্দর হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন মাংসটা পুরো এইভাবে গালা গালা হয়ে যাবে তখন মোটামুটি মাংসটা প্রায় শেষের মুখে। আরেকটু মাংসটাকে নাড়তে হবে, তার আগে আপনাদেরকে দেখে নিতে হবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিনা। যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে আরেকটু লবণ আপনারা ছড়িয়ে দেবেন। যখন লবণ ছড়াবেন তখন মাংসটা অবশ্যই একবার টেস্ট করে দেখে দেবেন, আর যদি আন্দাজে দিতে পারেন ঠিক আছে। আগে কিন্তু ম্যারিনেট করার সময় অল্প লবণ দেওয়া হয়েছিল, সেই জন্য একটু টেস্ট করে দেবেন। আর এই সময় যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা দেখেই বুঝতে পারবেন মাংসটা কিন্তু তখন হাড়ের থেকে ছেড়ে যাবে। এই সময়ে আপনারা বুঝতে পারবেন যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এইবার গালা গালা হয়ে গেছে, ওপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এইবার কষা কষা করে নামিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, দেখুন মাংস থেকে তেলও ছেড়ে গেছে, গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। যাই হোক মাংসটা হয়ে গেছে, এইবার আমরা নামিয়ে নেব। আপনাদের যদি এই মাংসের রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। এইবার সব মাংসটা একটা থালায় তুলে নিলাম। বলুন এবার গরম গরম রুটি, পরোটা, লাচ্চা, নানের সঙ্গে এই মাংসটা খেতে কেমন লাগবে। তবে আপনাদেরকে খুব সহজে কম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একটা নতুন চিকেনের রেসিপি আপনাদেরকে করে দেখালাম। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় এইভাবে আমার পাশে থেকে আমার উৎসাহটা বাড়াবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।